এই জামাত কোন ইসলামিক দল নয়, এটা একটা কাফের দল, এটা একটা মুনাফিক দল। আমরা কিন্তু এই ইউনিয়নে জামাতের আমরা নশো করতে গিয়ে, কিন্তু আমরা নশো করে এবার তাদের সাথে দিয়েছি। আমরা কোথায় গেছি এবার আপনারা ভালো করে জানেন। আমাদের অনেক বিএমপি, নামদারি বিএমপি, তার ওয়াইফ, তার মা, তার বোন, তার বাড়ি জামাতে ভোট দিয়েছে, কিন্তু ওই বিএমপি আমাদের সাথে ছিল। আমাদের তো এই বিএমপি দরকার মনে হয়। প্রত্যেকে ঘর বসাইতে হবে। আপনাদের যে ধাক্কা আমরা এবার খাইছে, এই ধাক্কা যদি আমরা তারা দল করি, দল কিছু দেয় না, দল ইজ্জত সম্মান দেয়। গত 17 বছর কি এইভাবে আমরা হাটে বাজারে আলোচনা করতে পারছি, মিটিং করতে পারছি। একজন মেম্বার একবার থেকে দিচ্ছে পাইনি, একজন মেম্বার গত 17 বছরে একবার থেকে দিচ্ছে পাইনি। 60টা ওয়ার্ড থেকে 4টা মেম্বার পাইছি, 4বার মেম্বারে আমরা জিতানোর জন্য চেষ্টা করছি। উপস্থিতি আমাদের সকল কিছু, আমি দীর্ঘদিন এই ইউনিয়নের দায়িত্ব পালন করছি, আমার ওয়ার্ডের দায়িত্ব পালন করছি, আমি থানাদের দায়িত্ব পালন করছি। আমি এবার স্বইচ্ছা আমার ইউনিয়ন আমি ছেড়ে দিচ্ছি। পর্যায়ক্রমে আমরা নেতৃত্ব পুরোপুরি আনতে হবে। আমার আমরা আমাদের যে প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের যে নেতৃবৃন্দ আছে, এখনো কিন্তু আপনাদের কিন্তু একটা পরিচয় ভাব আছে, এখনো পরিচয় ভাব আছে। যেমন আমার সাথে নির্বাচন করছে জাহাঙ্গীর, আমি জাহাঙ্গীরের সাথে কথা বলবো না। আমার সাথে নির্বাচন করছে দুলাল, আমি দুলালের সাথে কথা বলবো না। দুলালে আমি দলের কোনো কাজে আনবো না, দলের কোনো প্রবলেমই নিব না। এই পরিচয়টা আপনারা ছেড়ে দেন। আপনারা দেখেন আমাদের যে প্রতিদ্বন্দ্বী এবার কাছে জামাত ছিল, জামাত নির্বাচনের পর থেকে প্রত্যেকটা মন্দির, মাদ্রাসা, প্রত্যেকটা দিন 2-3টা জায়গায় তারা মিটিং করতেছে। এটা এই সুযোগটা তারা পাইছে কার কারণে? আমাদের কারণে। আমরা এই সুযোগ দিচ্ছি। আমরা অনেকে, যেমন আমার ইউনিয়নে অনেক মেম্বার প্রার্থী জামাতের সাথে অলরেডি তাদের মিটিং কমপ্লিট হয়ে গেছে, তারা মেম্বার ডিক্লেয়ার দিতেছে। কিন্তু আমরা অথচ এখনো কোনো মেম্বারই কারোর সাথে আলোচনাও করিনি, আমরা ডিক্লেয়ারও করি। আমরা একটা কথা বলি, এই দেশের কোনো অবস্থাতে এখানে অনেক প্রভাবায়ন আছে, যারা মুরব্বী আছে, তারা দেখেছে এই জামাত কোন ইসলামিক দল নয়, এটা একটা কাফের দল, এটা একটা মুনাফিক দল। যে দল জন্ম দিচ্ছে তার ছেলে সন্তান এই দল করেনি, যে জন্ম দিচ্ছে সেও এই দল করেনি। এরা আল্লাহ আল্লাহ রসুলের কথা করতে আগে এবার তো কইছি, এবার কইছে আল্লাহ রসুলের কথা কইছে, আমরা কথা কম না উদ্ধৃতি করে তারা এমন এক দল, এটা এদের স্বার্থ ছড়া, এদের বাবারাও ছিল, এদের স্বার্থ ছড়া, এদের মারাও ছিল, এর এমন এক দল। আমরা এই দেশ যারা আমরা অন্তত স্বাধীন দেখছি, আমাদের যে দল জাতীয়তাবাদী দল, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের দল। এই আদর্শের দল আমরা কিন্তু সকলে আমরা দল করি নাকি ভাগ আছে। আগে কি আমার দলকে টিকাবে না আমি ব্যক্তিকে টিকাবে? আগে আপনার দলকে টিকাতে করি, দলকে টিকাতে হলে আপনারা সকলে সমন্বয় করতে হবে। কার প্রতি কার রাগ আছে, কার ক্ষোভ আছে, এগুলো আদালতে আপনারা বাদ দেন, বাদ দিয়ে আমরা সবাই ঐক্য। আমি মনে করি যদি সকল ওয়ার্ডে আমার অঙ্গ সংগঠন হয়ে প্রত্যেকটা দল যদি আমরা যদি সকলে মিটিং করেন, মিছিল করেন, একতা বোধ করেন, সকল ঐক্য, ইনশাআল্লাহ এরা এই দেশ আর সংগঠন করতে পারবে না। কোনো বাড়িতে যাই মিটিং করতে পারবে না। মসজিদ আল্লাহর ঘর, সেখানে আমার ইবাদত দেব। কোনো মসজিদে যদি কোনো মিটিং থাকে, জামাত ইসলামী তাদেরকে প্রতিহিত করবে। আল্লাহর ঘরের কোনো দল করতে পারবে না। আমরা আল্লাহর ঘর দল করিনি, আমাদের একটা বিশাল দল, আমরা আল্লাহর ঘর দল করিনি। একটা মুনাফিক আমার মসজিদ নষ্ট করতে পারবে না। তাই আপনারা একেবারে প্রত্যেকের জায়গা থেকে আপনারা সজাগ থাকবেন যে বিএনপি সভাপতি করতে হইব আইটি লিয়ে করেন না। আপনি বিএনপি করেন, আপনার শরীর বিএনপি রক্ত মানুষ, আপনার এই সম্মান বিএনপি, আপনাকে বলতে হবে, আপনাকে বরিষ্ঠ কণ্ঠ কারাইতে হবে। আপনি দাঁড়ালে আপনার সাথে আর 10 জন যাবে। আপনারা এই দিকগুলো আপনারা কিন্তু দেখবেন।